ভাইরা ভাইরা একটু কথা বলে পারবি। এখন এদিকে পূজা দিয়ে আনি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালে বাসন বাসন সব ধুয়া থুইছি। আজকে একটু তাড়াতাড়ি দিতেছি পূজাটা, অন্যদিন প্রতিদিন দেরি হয়ে যায়। ভাবলাম আগে আজকে খাওয়া দাওয়ার ঝামেলা করুম না, আগে পূজাটা দিয়ে আনি। টাইমলি ঠাকুর পূজা দিলেও দেখবা ভাল লাগে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ব্লগটা শুরু করলাম আজকে ঠাকুর ঘরের থেকেই ব্লগটা শুরু করলাম। প্রতিদিন খাওয়া দাওয়ার নিলে না ঠাকুর পূজাটা দেরি হয়ে যায়। আর বৃহস্পতিবার দিন একটু ঠাকুর পূজাটা সকাল সকাল না দিলে যে ভাল লাগে না। তো ভাবলাম আগে এক কাজ করি, ঘর দুয়ার মুচা স্নান করে ঠাকুর পূজাটা দিই। সকালে চা খাওয়া হয়েছে, বাবু গেল স্কুলে, ওরা স্কুলে পাঠাইয়া আইসা চা খাইলাম, ঠাকুরের জিনিস নিয়ে এলাম। চা খাইয়া ঠাকুর বাসন ধুয়েই ঘর দুয়ার মুচাই স্নান করে পূজাটা দিতে নিলাম। আর মারে কইছে তোমাদের দাদা ভাইরে আজকে এক কাজ করো, মুড়ি চানা মাখা দেওয়া দাও, চা দিয়া খাইয়া নিব না। প্রতিদিন ভারী খাওয়া যে খাইতে খাইতে পেটের অবস্থা থাকে না। আজকে ভাবলাম আজকে সকালে একটু লাইট খাওয়াই করি, চানা মুড়ি দিয়ে আজকে সকালটা চলাই। আমার ওইদিকে ঠাকুর পূজাটা দেওয়া হয়ে যাবো গা। ঠাকুর পূজা দিয়া আমি একটু বাইরামো, একটু কাজ আছে। মাথার এক প্যাকেট হেনা আনো। আর গেল কালকে তো গিফটটা আনলাম, তোমাদের সাথে শেয়ারই করলাম না। আজকে দেখাবো তোমাদেরকে কি গিফট আনলাম। সানডেতে মানে রবিবার দিন একটা বউ ভাতের নিমন্ত্রণ আছে। আমি, তোমাদের দাদা ভাই আর বাবু তিনজনে যাবো। এখন পূজাটা দিয়া নি। তো বাইরামও মাথার হেনা আনো, মাথায় একটু হেনা করতে লাগবো। কালকে তোমাদের দাদা ভাইরে কইছিলাম, দাদা ভাই বলে পায় নাই। তো দেখি আমি নিজে গিয়ে খুঁজা। আর ঘরের খুঁটিনাটি ছোটোখাটো জিনিসও লাগে, এগুলিও আনো। ত্রয়ম একম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনায় মৃত্যুর্মোক্ষ্যমামৃতা। शिव शंभो जय शिव शंभो जय शिव हरि ओम हरि ओम हरि ओम जय शिव शंभो जय शिव शंभो जय शिव शंभो हरि ओम हरि ओम हरि ओम जय शिव शंभो जय शिव शंभो हरि ओम हरि ओम हरि ओम जय शिव शंभो जय शिव शंभो जय शिव शंभो हरि ओम हरि ओम हरि ओम जय शिव शंभो जय शिव शंभो जय। এখন যাই দোকানে জিনিসগুলি নিয়ে। ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে গা, আইসা রান্নাবাড়ি বসাবো। মাথার একটা হেনা আনো আর খুঁটিনাটি জিনিস যা কইলাম। फोटो दे दीजिए, बारगेंडी। हाँ बारगेंडी दे दीजिए, ब्लैक नहीं चाहिए। कितना हो गया?
এদিকে আমি রান্না বসাইলাম, ভাত বসাইছি, আর কালকে রাজমা তরকারিটা ছিল, রাজমা তরকারিটা জাল বসাইলাম, আর মাছ ফ্রিজের থেকে বাইরে করে জল দিয়ে রাখছি। মাছ বানামু, তিতা করলা আছে, তিতা করলা ভাজা করুম, আর বাবুর জন্য সয়াবিন। তো আজকে আর ডিম বানাবো না বাবুর জন্য, কালকে দুপুরবেলা রাত্রে চিকেন পকোড়া দিয়ে খাইছে। আর আমি আনলাম মাথায় দেওয়ার জন্য হেনা, তোমাদের দাদা ভাইরা এনে দিলাম, দাদা ভাই লাগাইতে গেছে রুমে, আমি আমারটা নিয়ে আয়া করলাম, সেইটাই আনতে গেছিলাম। আর কপিতা বানুম ভাবছিলাম, কোনো সময় লোকজন দাদা ভাইয়ের এখানে আসে না মানুষজন, তখন চা দিতে লাগে, একলগে 4-5 জন মানুষ থাকলে তখন এই কাপগুলির মধ্যে চা দিলে হয়ে যায়। তো পাইলাম না দোকান, এখানে মানে ভাঙ্গা চলছে, এখন দোকান ভাঙবো, আজকে ভাঙে না কালকে ভাঙবো, সব দোকান পাশার খালি করতেছে। তোমার এই যে রাস্তা বড় করব, ব্রিজ হইতাছে, ফ্লাইওভারগুলি হইতাছে, তো রাস্তা বড় করব, দোকান বাসারগুলি সব খালি করতেছে, পাইলামই না। তো ওই কাপ আনতে গেলে মেন বাজারে যেতে লাগবে, তো কলোনি বাজারে, তো আজ গেলাম না, থাক, এর মধ্যে যদি একদিন যাই তখন নিয়ে আইনা করে রাখা দেবো না, রান্নাবাড়ি বসাই। ওই দাঁড়ায় দাঁড়ায় কিছু সময় এখানে কাজ দেখলাম, যে গর্ত করতেছে এই দেখলাম, আর গড়িতে 12টা বাজে রান্নাটা বসাইলাম। এদিকে এখন মাছের সর্ষাটা হিসেবে করে মাছটা বসাবো, তারপরে তিতা করলা ভাজা করুন, তারপর ওর জন্য সয়াবিন তরকারি, লাস্টে তিতা করলা ভাজা করুন, সয়াবিন তরকারি আর মাছটা ইয়ে করে নি। বাহ, থ্যাংক ইউ। খামু মনে করছিলাম, রাস্তায় খাইতে পারলাম না, আসছিল না, তোমাদের দাদাবার করতে খুঁজা নিয়ে এসে দেখো। হ্যাঁ করছো মেহেন্দি? ইস নাহলে এমন যেমন আদর করি না, হ্যাঁ তোর যত করে রান্না বেটা করে খাওয়াই, তারপরে যেটা কয় ওইটাই কইরা দিই, আর তোমার দাদাবার কথা শুনো, জিনিস পাইয়া বলে আমি আদর করি। দুনিয়াটাই হচ্ছে স্বার্থপর, দুনিয়াটারই এই নিয়ম। তা আমারে একলা করলে তো আমি তো কমুই। কি চা খাইবে এখন? ফুচকা খায় নি, ফুচকা। তুমি কই পাইলা ফুচকা? আমার ফুচকা লাটা फुचका 2 रुपए का दे दे। 2 रुपया रास्ता पर पानी की फुचका 10 টাকা दे 5টা फुचका और 2 रुपया का फुचका। बहुत जल्दी से फुचका ली वैसे हम বড় আছে লোক ফুচকা খাও, আলু আছে ডাল বানাবো। ঘরে খাবো না কিন্তু তরি দুধ করে মটরশুঁটি রুটি দিয়া, চানা দিয়া, গোড়ার চানা দিয়া, আরে খাও, খাইলে ফুচকা আছে ঘরে, খাও না। একটা খেলো, ছয়টা আছে, ঘরে ফুচকা আছে, এক সময় বানাবো, দেশি চানা দিয়া, চানা তো দিলেও ভালো লাগে। খারাপ করবো।
খাই দিত একটু নি দুটো খেয়ে দিলে বল এটা কি তরকারি ছোটে ডাল দিয়ে খাই দিত তরকারি দিতে বাসি না শুনে নিচ্ছে ঝালে লবণে টকে কটা কত দিন পরে ফুচকা খাইতেছি সরস্বতী পূজার দিন আইতের সময় খাইয়েছিলাম তোমার দাদার রাস্তা খাইতে ইচ্ছা যায় গলার লেগা ময়নাকে খাইতে সরষা তেল দিয়ে দিছি আর এখন সরষা পেস্ট করে নিলাম কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম তো আজকে কাইটা দিলাম না আজকে পেস্ট করে নিছি গ্যাসটা কমায়া দিই আস্তে আস্তে সিদ্ধ হইতে থাকবো আগের আলু খাওয়াইলে কই সয়াবিনের মধ্যে দিয়ে দেবো না নিচে নামায় থুয়ে দাও তো লবণ হলুদও দিয়ে দিছি তো এখন এটা ঢাইকা থুয়া দিই আস্তে আস্তে হইতে থাকবো তো আমি সয়াবিনের মশলাটাও কইরা নিই মাথাগুলি না কিছু করলাম না এমনি সর্ষার মধ্যেই দিয়ে দিলাম একবার ভাবছিলাম কি ভাজা করুম করে ইলিশ মাছের মাথা যে ভাজা খাইতে খুব ভালো লাগে একভাবেই কইরা ফেলাইলাম সয়াবিন আর কয়েকটা দিব তো ওইদিকে দেখো মাছ নামাই নিলাম লাস্টে যে পরে না বেগুন দিছিলাম আর বেগুনটা আগে দেই নেই বেগুনটা পরে দিলাম কারণ বেগুনটা গইলা যাব তো মাছটা যখন অল্প হয়ে আইছে তখন বেগুনটা দিছি এই যে হয়ে গেল গা এখন সয়াবিন তরকারিটা করুম সয়াবিনও সিদ্ধ করে রেখা দিছি তারপরে তিতা করলা বাস আজকে রান্না दो चार ऐसी मुलाकात होगी सारे ज़माने में बातें होगी কড়াইতে তেল দিয়া দেই আলুটা ফ্রাই করি জিরা তেজপাতা সম্বাদ দিমু আজকে পেঁয়াজ মরিচ দিয়ে মরিচ তো দিছি কি কই পেঁয়াজ মরিচ মানে পেঁয়াজ আর আদা রসুন দিয়েই মানে সয়াবিন তরকারিটা করতেছি এখানে জিরা দিয়ে দিলাম সয়াবিনটা দিয়ে দিলাম ধুইয়া সয়াবিনটা ভাজা করুম না মশলাটা দিয়ে দিব এদিকে মশলাটাও দিয়ে দিলাম এদিকে লঙ্কার ওটা কি
এদিকে সয়াবিনটা হইতে থাক। সয়াবিনে জল দিয়ে দিছি, মশলা ভাজা হয়ে গেছে। তো এদিকে আমি তিতা করলা, আলু, পেঁয়াজ কাইটা নিলাম, একটু কালো জিরা সম্বাদ দিয়ে ভাজাটা বসাবো। তিতা করলাতে পেঁয়াজ দিয়ে ভাজা করে খাইয়া দেখো, খুব টেস্ট লাগে। এমনি তো নর্মাল সবাই তিতা ভাজা খাই, একটু আলু দিয়া লগে একটু পেঁয়াজ, এটা টেস্টই আলাদা লাগে। হলুদটা তেলের মধ্যে দিয়া দিই। লবণটা দিয়া দিই, হলুদটা তো তেলেই দিলাম। হ্যাঁ ঠাম্মা আছে না? গামলাটা লগে লগে ঝিয়া ঠেয়া দিই। তো আজকে বাবু টিফিনও নেয় নাই, কিছু তো খায়া যায়ই না সকালে, টিফিনটা নিয়ে যায়, আজকে টিফিনও নেয় নাই। এই যে কালকে দুপুরে রাত্রে চিকেন খেলো না, যেদিন মাংস খায় তার পরের দিন আর কিছু, মানে আগের দিন যদি ধরো একটু হেভি খাওয়া খায়া নিল, তাহলে পরের দিন আর তোমার কিচ্ছু নিতে যায় না টিফিনে। যেটাই কো, একটা মিষ্টি এনে রাখছিলাম কালকে, কইছিলাম নিয়ে যাওয়ার জন্য, নিল না, কয় না নিব না। ঢাকনাটা সরাই দিলাম, নাহলে সব তেল ঢাকনাতে টাইনা নিব। দাঁড়াও, পর্দাটা সেট করতে দাও। সরষে দিয়ে টেস্ট হয়। মাছটা কালকে এমনও ভালোই আছে। আজকে তো আইলই না, টাকাটা তো দিতে পারলাম না। মারে কাটা দেবো, ইয়ার চাপার মার এইটা দিও না, কাটা দিচ্ছি। তুমি খাইবে কাটা? মানে বেগুন দিছি, আর দিমো বেগুন একটা দিমো, সর্ষা লাগলে লইও, অল্পই দিচ্ছি। রান্নাবাড়ি হয়ে গেছে, খাওয়া দেওয়া দিলাম। কি না না, মাছগুলিরও খাওয়া দিয়া নি। খাওয়া দাওয়া তো একদম, মাছগুলি খাওয়া পাইলে ছটফট করে খাওয়া ফেলায়। পাথরগুলি আবার নোংরা হয়ে গেছে, কতদিন হয়েছে দাও পরিষ্কার হয়েছে, এবার বেশি কেন জানি নোংরা হয়ে যেতেছে গা তাড়াতাড়ি, 1 মাসও যায় না ঠিক মতন। আগে 3 মাস মানে ফিল্টারটা মানে বেশি নোংরা মনে হয় টানতে পারে না, এর জন্যই মানে পাথরগুলি বেশি নোংরা হয়ে যেতেছে।
তো পাথরগুলি দেখো লাল লাল হয়ে গেছে, গ্রিন গ্রিন কালারের মতন। তার একদিন পরিষ্কার করতে লাগবে ওইটা। তো এখন একটা তোমাদেরকে জিনিস দেখাই, চলো এখন গিফটটা দেখাই কি আনলাম, তোমাদেরও কেমন লাগে দেখা কমেন্ট দিও। আমি দোকানের থেকে অনেকগুলি দেখলাম, দেখা পছন্দ হইল না, লাস্টে দেখো রামলালার ফটো আনলাম। তো কিরকম হয়েছে দেখো জিনিসটা, দেখে আমার জিনিসটা পছন্দ হয়েছে। তো এখন এই জিনিসটা দেখতেও ভাল লাগে, দেখো ঠাকুরের ফটোটা খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো জানি না, তোমরা কমেন্ট করে জানাইও। আবার এখানে দেখো ফটোটার মধ্যে এরকম স্টোন বসানো, ছোট 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 দেখো। এগুলা কিন্তু সব গ্লাসের ভিতরে না, এগুলা সব গ্লাসের উপরে, এই গ্লাসটার উপরে এই স্টোনগুলি বসানো। তো সানডেতে যে ইনভাইট আছে বৌভাতের, তো এখানে দেওয়ার জন্য আনছি। এই যে দেখো, তো গিফট হিসাবে জিনিসটা কিরকম হইল এটা কইও, দেখতে সুন্দর হইল কিনা। তো বৈশা বৈশা টিভি দেখলাম, দেখার কাপড় চোপড়গুলিও গুছগাছ করলাম, মাছরা খাওয়া দিলাম। আর তোমাদেরকে তো আইনা কালকে দেখাইলাম না গিফটটা, এই যে গিফটটা তোমাদেরকে আজকে দেখাইলাম। তো কেমন লাগলো গিফটটা? ঘড়িতে 9টা বাজে, এখন যাবো রান্নাঘরে, রান্না করুম। সয়াবিনের তরকারি আছে, দেখি আর কি করি, আর একটা কিছু ভাজাভুজি করে দিতে লাগবো। ভাত করি না রুটি করি, ভাত থাকলে ভাত করুম, না রুটি করুম, আর নাহলে ভাত করুম। তো যাই রান্নাঘরে এখন, দেখি গা কী আছে। বসে থাকলে সন্ধ্যার থেকে বসে থাকে না, তখন আলসামি ধরে যায়। আর সকাল থেকে যখন কাজ করতে থাকি, তখন কাজের উপরে থাকি, তখন অতটা মানে ইয়ে লাগে না, মানে কাজ করতে থাকলে মানে কাজের উপরেই থাকে সারাটা দিন। কিন্তু সন্ধ্যার পর যদি একবার বয়ে গেলাম, তখন আলসামি ধরে থাকে শরীরে। বিছনাবাটিও ঠিক করুন, বিছনাবাটিটা একটু পরে ঠিক করুন। রান্না করে রাখো।